হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা মতো। তো সকালের বাসি কাজ সব সেরে চলে এসেছি এরপরে বিছানাটা বাগিয়ে নিতে। এই কদিনই তো সবাই এসেছিলো, তার কালও না কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ কাল একটু শরীরটা খারাপ ছিল আর ঘর আরেও কিছু বাগানো গোছানো বা কাপড় পরিষ্কার আরে কিচ্ছু করিনি। আজ থেকেই ভাবছি সব আরম্ভ করব। তো কাল শরীরটা খারাপ থাকার কারণে আর কিছুই শুরু করতে পারিনি। তো ওই ব্ল্যাঙ্কেটটি গুছিয়ে ওইখানেই রেখে দিলাম, কারণ ওইখানে যখন সবই রয়েছে ওইখানেই থাক, শুধু শুধু কেন বিছানাটা জড়ো হয়ে থাকে, সেই কারণে ওইখানে রেখে দিলাম। আর এইখানে অনেকগুলো বেশ কাঁথা রয়েছে, কারণ উপরের রুমটিতে ছিল, উপরের রুমটি ফাঁকা করে দিয়েছে তো তো সেই কারণে নিচে কতগুলি কাঁথা নামিয়ে দিয়েছি। ওই বাইরে কতগুলি আছে আর এই ঘরটিতেই কতগুলি আছে। প্রথমে ভাবছিলাম এই উপরটাতে তুলে তুলে রেখে দিই, তো দেখলাম যে না, হবে না, পড়ে যাচ্ছে, অনেকটা যদি উঁচু হয়ে যাচ্ছে না বালিশগুলো কাঁথাগুলো মিলে, তো পড়ে যাচ্ছিলো। তো সেই কারণেই ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি, যাতে এলোমেলো হওয়ার থেকে একটা জিনিস যদি একভাবে ভালো করে গুছিয়ে রাখা হয়, তাতে যতই জিনিস হোক না কেন তো দেখতে বেশ ভালো লাগে। তো সেই কারণে ভাবলাম যে বেশ গুছিয়ে গুছিয়ে রাখি, তাহলে অল্প জায়গার মধ্যেও থাকবে আর জিনিসটাও দেখতে ভালো লাগবে। তো প্রথমে ওই কার্পেটটি পেতে দিলাম, যাতে ওই কাঁথাগুলি ধুলো না হয়ে যায়। তো সেই কারণে কার্পেটটি বিশেষ করে পেতে দিলাম। আর প্রথমে বড় কাঁথাটাই দিলাম, সব থেকে যেটি বড় ছিল, কারণ নিচে তাহলে বেশ সমান হয়ে বসবে। আর আস্তে আস্তে সব বালিশগুলি রেখে দেবো, তো বালিশগুলির উপরে কাঁথাগুলি রাখবো, তাহলে বেশ সমান হয়ে বসবে। আর কাঁথাগুলোর উপরে যদি বালিশগুলি রাখি তখন একটু সে পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো সেই কারণে নিচে বালিশগুলি রাখলাম আর উপরে কাঁথাগুলি রাখলাম। আর ওই বেশ উপরে যে কাঁথার গোছনিটি রয়েছে ওটি বেশ দেখতে ভালোই লাগছিলো। আর ওই বস্তাটি দেখলেন, ওটিতে কতগুলি শাড়ি আছে, এই খোঁজে যেগুলি পড়েছিল বললাম না, ওই শাড়িগুলো এইটিতে ঢুকিয়ে রাখা হয়েছে। তো এখন থাক, পরে না হয় টাইম করে রেখে দেওয়া হবে। আর জানেন তো, আজ না সবাই কাল থেকেই সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে। তবুও কাল দু একজন আত্মীয় স্বজন ছিল, দিদি ভাই আরে, তো কাল সবাই বিকালে বাড়ি চলে গিয়েছে, তো মনটা ভীষণই খারাপ লাগছিল। আর আজ থেকে তো সব নিজের নিজের মতো কাজ আবার শুরু করে দিয়েছে। তো হয়তো এটাই জীবন, আত্মীয় স্বজন এলে কী সুন্দর আনন্দ লাগে, বেশ উৎসাহ হয়, বেশ আনন্দ হয়। আর আত্মীয় স্বজন চলে গেলে খুব মন খারাপ লাগে, মনে হয় সবাই ছিল তো বেশ ভালোই ছিল। এই কদিন তো সেরকম কিছু কাজই থাকি, মনে ছিল কিছুই কাজ নেই, তো সেই কারণে বেশি একটু মনটা খারাপ লাগছিলো। আর এখন বাজে সকাল 9টা মতো। এখনই আমি ভাতটি চাপিয়ে দিয়েছি, কারণ সোনামার পাপা বাবা সবাই এসে ভাতটি খেতে খুঁজবে। তো ওরা তো সকাল করে ভাত খেতে খুঁজে, আপনারা তো জানেনই। ওদের কথাই কি বলছি, আমি তো নিজেই খেতে খুঁজি। তো সেই কারণে বিশেষ করে সকাল সকাল ভাতটি চাপিয়ে দিলাম। ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়ে চলে এসেছি, আর এইদিকে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে যাব। তো আজ তরকারি হবে বাঁধাকপির ঝাল, আর ওই ভাজা চচ্চড়ির মতন একটি তরকারি, সব দিয়ে, আর ফুলকপি আলুতে ঝোল। এই যে শীতকাল পড়ে গেল, এরপরে শীতকাল ভোর এই দুটি তরকারি লেগেই থাকবে। 3টি তরকারি আমাদের ঘরে, এই 3টে তরকারি লেগেই থাকবে। এই চচ্চড়ি, বাঁধাকপির ঝাল আর ফুলকপির ঝোল, এই 3টে তরকারি তো লেগেই থাকবে। আর মাসিমণি বাড়ি যাচ্ছিলো, দিদি ভাইয়ের মা, তো ওই কারণে সবাই এখানটিতে ঘুরুক ঘুরুক করছিল, বিশেষ করে দিদিভাই। মা তো চলে যাবে, মন তো খারাপ লাগবেই বলুন। আর আমি না তাড়াতাড়ি তরকারিগুলো ধোয়ার চেষ্টা করি, নাহলে না আলুগুলো লাল হয়ে যায়। তো তো সেই কারণে তাড়াতাড়ি ধোয়ার চেষ্টা করি। আর ওইটা দিয়ে বিনস আর গাজরটা বোনানো ছিল, এই ভাজা চচ্চড়িটাতে দেওয়া হবে, সেই জন্য বিনস আর গাজরটা দেওয়া ছিল। ওইটা আলাদাভাবে ভাজতে হবে, তো তো সেই কারণে ওটা আলাদাভাবে ধুয়ে নিলাম। আর সোনামাকে খাইয়েছিলাম এই একটু আগে, ওই বাটিটাও ছিল। আর দুধের কড়াইটাও না একটু আগে ভিজোতে দিয়ে গিয়েছিলাম, ওটাও একটু মেজে নিয়ে চলে গেলাম।
আর আজ শাশুড়ি মা, শ্বশুর মশাই আর সোনামার পাপা মানে আমাদের এবারে তো ধান কাটা হবে, তো সেই কারণে খামারটা একটু বাগাতে গিয়েছিল। তো ওই ধারের মাকে বাবা বলে গিয়েছিল যে খেপির সাথে একটু মানে হেল্প করে দেবে রান্নার কাজে। তো মা এসেছে, মা রান্না করছে, তাই ভাবলাম মা যখন রান্না করছে তাহলে আমি না হয় এদিকে জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে নিই। সকালেও কতগুলো করেছি, কালকে তো আবার রাঁধতে গেলে আবার তো চাপ পড়ে যাবে। তো সেই কারণে ভাবলাম এখন যখন সোনামাও ঘুমাচ্ছে, মাও যখন রান্নাটা করছে, তাহলে আমি না হয় জামা প্যান্টগুলো পরিষ্কার করে নিই। আর ওই যে সোনামায়ের পাপার মানে যেগুলো ভালো জামাগুলো যেগুলো ভিতরে থাকে, তো সেগুলোই কাজ করে তো বার করা হয়েছিল, ওগুলো একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম জাস্ট। সেই রকম তো নোংরা হয়নি, ওই একবার করে পড়েছিল, সেই কারণেই একটু ওই শ্যাম্পুটাতেই ধুয়ে নিলাম। আর শ্যাম্পুর জলটি যেটুকু বাড়তি ছিল ওই সোনামায়ের দুটি মোজা আর একটি প্যান্ট ছিল, ওইটাও একটু ধুয়ে নিলাম। আর বাদ বাকিটা ওই সাবান কেষ্টিতে রেখে দিলাম, বাসন আরে পরিষ্কার হলে নেওয়া হয়ে যাবে, তো সেই কারণেই। তো সব জামা কাপড় পরিষ্কার করে ছাদকে চলে এসেছি। তো আর মানে পরিষ্কার করাটা আর ওইটা দেখায়নি। তো যেগুলো না মানে কালকের যেগুলো ভিজেছিল সকালে তো মিলে দিয়ে গিয়েছিলাম, ওগুলোই তুলে দিচ্ছি। আগে শুকনোগুলো তুলে নিই, তারপর না হয় ভিজেগুলো মিলে দেবো। আর ওই নীল গেঞ্জিটা দেখছেন, ওই গেঞ্জিটা আমার খুব ভালো লাগে। আর সোনামায়ের পাপার গায়ে বেশ ভালোও লাগে, বেশ ফিটিংও হয়। তো সেই কারণে ওকে ওই গেঞ্জিটাই বারবার পরতে বলি। আজও না অনেকগুলি জামা কাপড় পরিষ্কার করা হয়েছে। তো কাজ ঘরের আগে একবার আর কাজ ঘরের পরে একবার জামা কাপড় পরিষ্কার করতেই হবে। তো এখনও কাল পর্যন্ত করতে হবে, এখনও তো ঘর আরে কিচ্ছু পরিষ্কার করা হয়নি। ঘরগুলো আরে পরিষ্কার করতে হবে, অনেক ধুলো হয়েছে। তো বেশ অনেকগুলোই জামা কাপড় পরিষ্কার করেছিলাম, বেশ এক বালতির মতো। এই যে দেখুন, সব জামা কাপড়গুলি মেলা হয়ে গিয়েছে। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কতগুলো জামা কাপড় পরিষ্কার করা হয়েছে। আর ওই যে ঠাকুমার মানে বেডশিটটি দেখলেন, দাঁড়ান ভালোভাবে দেখাচ্ছি। বেশ ভালোই লাগছে, কিন্তু আমার এটা না উল্টো দিকে, সোজা দিকে আরও রঙটি বেশ ঘোর মানে মানে হালকা প্রিন্টের মধ্যে, হালকা কালারের মধ্যে বেশ বেডশিটটি ভালো লাগছিলো। আর ওই কাপড়গুলি শুকনো ছিল, মানে অনেকগুলো ছিল, ওগুলি নিয়ে এলাম নিচকে। আর বাদ বাকি যেগুলো ওগুলো না হয় পরে আনবো। আর নিচে এসে দেখি সোনামাও উঠে গিয়েছে। তো মা বলল ঠিক আছে, আমি তরকারিটা বসিয়েছি, তুই তখনকে একটু নামিয়ে নে, মানে এটা ভাজা চচ্চড়িটা হচ্ছে, তো একটু ভাজা ভাজা করে করে নামাতে হবে। তো তো মা বললো আমি না হয় তখনকে পুচুকে চানটা করিয়ে দিই, তুই ওই দিক থেকে তরকারিটা নামিয়ে দে। সেই কারণে আমি বলি তাহলে তরকারিটা নামিয়ে দিই, তারপর না হয় আমি স্নান করতে যাবো। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর সত্যি কথা বলতে খেতে না অতুলনীয় হয়েছিল, বিশেষ করে মায়ের হাতের মানে যে কোনো রান্না আমার মায়ের হাতে ভীষণ ফেভারিট। আর মায়ের হাতের যে কোনো রান্না গরম গরম খেতে তো আরও ভালো লাগে। তো মা রেঁধেছে আর গরম গরম খাবো না, এটা তো হতেই পারে না। তো সেই কারণে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম, একটু পরে খেয়ে নেবো, একটু ঠান্ডা হোক। ভীষণ গরম তো খেতে পারবো না, গরম খেলে তো মা বকাবকি করবে, সেই কারণে ঠান্ডা করেই খেয়েছিলাম। তো আমি এটি খেয়ে পরে স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান করে এসে পরে আপনার সাথে দেখা করছি। হাই এভরিওয়ান। তো এখন বাজে মিনিমাম ওই 12:10-15 মতো। তো এখন আমি স্নান করে চলে এসেছি। তো আজ একটু দেরি হয়ে গেল, কারণ সকালে জামা কাপড় পরিষ্কার করেছি, আবার করেছি। তো আপনারা সব দেখতেই পাচ্ছেন, হয়তো বা দেখতে পাবেন। তো কাল কোনো বড় ভিডিও মানে বড় ব্লগ দিতে পারিনি, তার জন্য আমিও দুঃখিত। তো সবাই মানে আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে নিচে যে টাটা। নিচে এসেই দেখলাম মায়ের ওই ফুলকপির ঝোলটি হয়ে গেছে। তো মা তো জানেই যে আমি মায়ের হাতের সব কিছুই মানে টেস্ট করতে ভালোবাসি, সেই কারণেই মা বললো যে খেপি তাহলে ফুলকপির ঝোলের একটু নুনটাও দেয়, মানে সব ঠিকঠাক আছে নাকি, আর তোর খাওয়াও হয়ে যাবে। তো সেই কারণেই নিয়ে যাচ্ছিলাম। আর সোনামা না ওইদিকে ঘুমাচ্ছিল আর উঠেও গিয়েছিল, সেই কারণে আর কোনো ভিডিওটি করতে পারিনি। তো বেশ অনেকটাই টাইম পেরিয়ে গেছে, এখন বাজে মিনিমাম 6টা মতো। তো মাকে না আজ ভেজ চাউমিন করতে বলেছিলাম, তো মা ওইটাই করে পাঠিয়েছিল। তো আমার পাপা আসেনি বলে এতক্ষণ খেতে পারিনি। অনেকজনকারই খাওয়া হয়ে গেছে, দিদি ভাই, ঠাকুমা, মা, বাবা সবাইকারই। তো আমি, সোনা মায়ের পাপা আর দাদা ভাই আছে, তো দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম, আর আমার আর সোনা মায়ের পাপার জন্য নিয়ে যাচ্ছি। সসটা এই ধারে থাকেনি, তো সেই কারণে দিদি ভাইয়ের ঘর থেকে সসটা নিয়ে যেয়ে সোনামায়ের পাপাকে দিচ্ছি। বিশেষ করে সোনামায়ের পাপার জন্য বলতে বলেছিলাম, কারণ ওর শরীরটা একটু খারাপ, মুখটা মানে বেশ একটু জ্বর জ্বর ভাব রয়েছে, সেই কারণে বলছিল বেশ একটু নুন ঝাল খেতে ইচ্ছা করছে। আর মানে কত দুষ্টু হয়েছে দেখুন, বড় হচ্ছে তো দিনকে দিন না দুষ্টুমিটা বাড়ছে। ওর বাবা খেতে আছে, ও হাতে করে ধরবে। তো সেই কারণে আমি বললাম যে আমাকে দাও, তুমি না হয় আগে খেয়ে নাও, তারপর আমিও খাবো। তো সেই কারণে আমি নিচ্ছিলাম আর ও খাচ্ছিল। তো আমি বললাম যে কেমন হয়েছে, তো ওকে
মানে সোনামায়ের পাপার মুখের এক্সপিরিয়েন্স থেকেই সবাই বুঝতে পারছেন যে কেমন হয়েছিল। তো তারপর দিদিভাই বলছিল যে আমাকে পুচুকে দিয়ে যা, তোরা না হয় খেয়ে নিগা। তো সোনামায়ের পাপার খাওয়া হয়ে গিয়েছিলো, তো দিদিভাইকে দিয়ে এসেছিলাম, আমিও বাদ বাকিটা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মানে বাড়ির চাউমিন আর কতই বা ভালো হবে, তবুও সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছিলো। মায়ের হাতের যে কোনো জিনিস বললামই তো, মানে অনেকবারই বলা হয়ে গেল, বলার আর শেষ হবে না। মায়ের হাতের যে কোনো জিনিসই ভালো লাগে। তো এখন বাজে মিনিমাম 7টা মতো। আজকে বললো যে সোনামায়ের পাপা বললো যে আজকে ফিস্টে আছে, বাড়িতে খাবো না, তো খিচুড়ি হবে আজকে। তো আমি বলছিলাম যে আমার জন্য একটু নিয়ে আসবে, কারণ আমার খিচুড়ি সত্যি কথা বলতে ভীষণই ফেভারিট জিনিস একটা। সেই কারণে ও বললো যে কিছু সবজি আর চাল আমাকে দাও, তাহলে যেয়ে পরে দিয়ে দেবো। তো সবজি তো এখন বাড়িতেই বেশ ভালোই আছে, গাজর ছিল, মূলো ছিল আর বাঁধাকপি ছিল। তো ফুলকপি বললাম যে দেবো, বললো যে না দেওয়ার দরকার নেই, আবার পরে ও না নিজেই নিয়েছিল জানেন তো। তো ওই কারণে একটু বকাবকি করছিলাম যে আমি যখন দিলাম তখন হলো না বলো, আবার সে নিজেকেই নিতে হলো। তো বলছিল যে সাদা পলিথিনটাই দেখা যাবে, তো কালো পলিথিনে একটা দাও যাতে না কেউ দেখতে পায়, নিয়ে যেতে লজ্জা লাগবে। তো চালও দেখাচ্ছিলাম যে কতগুলো হবে, দেখো এগুলো তো হবে না, আরও দেবো। তো বললো যে না না এগুলোতেই গাদা হয়ে যাবে, তোর পাপা এরপরে চলে যাবে। তাই আমি বললাম যে আমাকে দাও, তুমি এরপরে চলে যাও, কারণ দেরি হচ্ছে, তো আবার তো রান্না করতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে বলছিলাম যে তাড়াতাড়ি চলে যাও, সকাল করে চলে আসবে, কারণ আমার না একা থাকতে খুবই ভয় লাগে, আমি একা থাকতে পারি না। তো সেই কারণে বিশেষ করে বললাম। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।